রাতভর বৃষ্টিতে জলমগ্ন আরামবাগের বিভিন্ন জায়গা, যার মধ্যে আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংলগ্ন এলাকাও রয়েছে। আজ সকালে আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংলগ্ন এলাকার জলমগ্ন এলাকাগুলির সমস্যা খতিয়ে দেখতে সরেজমিনে উপস্থিত হন আরামবাগের সাংসদ মিতালি বাগ ও তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়। এদিন তারা সরেজমিনে এলাকাগুলি পরিদর্শন করেন ও সমস্যাগুলি খতিয়ে দেখেন। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন ও দ্রুত সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস দেন সাংসদ মিতালি বাগ। এলাকাগুলিতে দমকল বাহিনীর তৎপরতায় জল নিকাশি ব্যবস্থাও করা হয়। এই বিষয়ে স্থানীয়রা জানাচ্ছেন, প্রতি বছরই এই বর্ষার সময় তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতি বছরই প্রশাসন আসে, দেখে চলে যায়, কিন্তু কোনো ব্যবস্থা তারা নেয়নি, এমনটাই অভিযোগ করছে তারা। যদিও সঠিক ব্যবস্থা নেওয়া হলে তারা অত্যন্ত উপকৃত হবে বলে তারা জানিয়েছে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কথা বলছে ম্যাডাম এসছে। আচ্ছা, পিডব্লিউডির সাথে উনি কথা বলছেন। রাস্তা দিয়ে গেল যে ব্যবস্থা করব, দেখি কি করে, চেষ্টা করব। আশায় আছি, আমরাও আশায় থাকবো যে নিশ্চয়ই এমপি যখন এসেছে নিশ্চয়ই আমাদের ব্যবস্থা করবে। এই এক কোমর জলেতে সকালবেলা বার করেছি জিনিসপত্র, কিছুটা বার করেছি, আর কিছু বার করতে পারিনি, সাপে ছুট কাটাচ্ছে। কেমন সাপ আছে কেন? এইরকম বড় বড় সাপ বেরোচ্ছে, 4-5টা সাপ একবারে সকালবেলা বেরিয়েছিল। এখানে কত মানুষের বসতি? অনেক ঘর আছে, উপর দিকে আছে তাদের অতটা অসুবিধা নেই, কিন্তু নিচের দিকে যারা আছে তাদের বেশি অসুবিধা হচ্ছে। এই পাড়াটার নাম কি? এইখানটা হচ্ছে পল্লীশ্রী 6 নম্বর ওয়ার্ড। পল্লীশ্রী 6 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী মালিক। দেখলেন এখানের পরিস্থিতি? দেখুন, এখানে এসে পরিস্থিতি বলতে যে রাস্তাটা দেখুন আমাদের তো অনেক উঁচুতে রয়েছে এবং টোটাল এটা পিডব্লিউডির এরিয়া। এবারে এই সাইডে যারা আছে তারা একটু বেটার জায়গায় আছে, এটা আরও ঢালু জায়গা, এটা টোটালটাই হচ্ছে পিডব্লিউডি। আমরা তবু ওনাদের সাথে একটা কথা বলে দেখব, এখানে যদি আমরা জল পাসের একটা গেট করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু ব্রিজটার জন্য সেটাও কিন্তু সম্ভব হবে না। আমাদের চেষ্টা কিন্তু বিগত দিনেও চলেছে। সবথেকে ভালো হতো যদি ওইদিকে একটা আমরা ড্রেন বা গেটের মতো করতে পারতাম, কারণ রয়েছে ব্রিজের বিষয়টা যেটা আরও একটা ভাইটাল ব্যাপার। মানুষের জীবনে একটা যেমন খুব গুরুত্বপূর্ণ, আবার একটা ব্রিজকে বাঁচানো বিরাট গুরুত্বপূর্ণ, কারণ সেখানে হাজার হাজার লোক যাতায়াত করে। তো সার্বিক তবু অল্টারনেটিভ যদি কিছু করা যায় সেটা অবশ্যই। দিদি, দীর্ঘদিন ধরেই এনারা এই অবস্থাতেই পড়ে রয়েছে। আমাদের যিনি আগের চেয়ারম্যান ছিলেন তিনি বলেছিলেন যে এনাদেরকে অন্যত্র স্থানান্তর করা হবে, কিন্তু আজ পর্যন্ত হয়নি। না, সেটা দেখুন আমি আবার ভাবাচ্ছি বিষয়টা, তার কারণ আমি বললাম কি যে এটা সমস্ত জায়গাটাই হচ্ছে পিডব্লিউডির একদম। এনাদিকে যদি অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় আমি কথা বলে দেখব, আবার পিডব্লিউডির সাথেও কথা বলে দেখব। সবথেকে আরও যেটা বেশি ভাবনা হয় যে সেকেন্ড একটা ব্রিজ, ওটা যদি করা যায়, ওটা যদি আমরা ভাবাচ্ছি ওটা যদি করতে পারা যায় তাহলে এরা খুব ভালো জায়গাতেই থাকে। তখন এই জলমগ্ন অবস্থায় এদেরকে থাকতে হবে না। আমরা যদি ব্রিজটার তাড়াতাড়ি চালু করতে হবে, সেকেন্ড ব্রিজটা দিয়ে সেকেন্ড ব্রিজ একটা হওয়ার কথা আছে, আমরা প্রস্তাব পাঠিয়েছি। সেই প্রস্তাবের জন্য এদিকে স্থানান্তরিত করার এদের ঘরের সব নাম কিছু লোকে বেরিয়েছে। নিজস্ব কেন্দ্রীয় সরকার এমন একটা করেছে তাদের নিজের জায়গা থাকতে হবে। এদের নিজেদের দিকে অনেককে বলেছি যে তোমরা একটা নিজের জায়গা অন্তত কম পয়সায় মাঠেতে যদি জায়গা যদি কিনতে পারো, 1 টাকা 2 টাকা, যেমন আমরা 7 নম্বর ওয়ার্ডে যেমন আমরা করেছি কয়েকজনের বাড়ি, যদি 1 কাঠা জায়গা কিনবে এটা সেটা 4 জনে, কিন্তু এদের সেরকম ক্ষমতা নেই। এদের সেরকম ক্ষমতা নেই। আমরা দেখছি কোথাও ভেজ জায়গা পাওয়া যায় কিনা, সে ভেজ জায়গা ছাড়া তো ওদের করা যাবে না। হ্যাঁ, এরা এদের বাড়ি পরের বাড়িতে ওরা কাজ করে খায়, আর পিডব্লিউডির জায়গায় আছে। আমরা চেষ্টা করছি কোথাও যদি এদের আমরা ভেজ জায়গা পাই সেখানটাকে আমরা ব্যবস্থা করি। আরামবাগে তো একাধিক জায়গা ভেজ ল্যান্ড রয়েছে এবং দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলো বিক্রিও হয়ে যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? সেরকম রিপোর্ট নাই, যদি আপনাদের সেরকম রিপোর্ট থাকে আমাদের দেবেন। আমরা এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।